গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না। মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানে বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না। মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। আমাদের জন্মানোর পর বাবা মা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে আমরা বড় হয়ে কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই? জীবনে যদি সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, যেন কারোর ক্ষতি না হয়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গিয়েছে। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন ভাব দেখায় যেন কিছুই হয়নি। সম্পত্তি নিয়ে কখনো অহংকার করবেন না। মনে রাখবেন, অহংকার মানুষের পতনের কারণ। আজ যা আছে কাল সেটা অন্যের। সময় পারে না এমন কিছুই নেই। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে থাকে। অবহেলা ভয়ঙ্কর একটি রোগ। প্রিয় মানুষটির অবহেলা একটি মানুষকে ধীরে ধীরে জীবন্ত লাশে পরিণত করে দেয়। মানুষ চাইলেই তার ভবিষ্যৎ সুন্দর করতে পারে, কিন্তু তার প্রয়োজন ইচ্ছে শক্তির। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগে নিজেকে প্রস্তুত রাখে। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। এক ফোঁটা বীজ অনেক জলকে নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকেও ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। ধনী হতে চাইলে স্ত্রীকে ভুলেও এই তিনটি কথা কখনো বলবেন না। নাম্বার 1, নিজের দুর্বল পয়েন্ট বুঝতে দেবেন না। নাম্বার 2, আপনার কাছে কত টাকা সেভিংসে আছে তা কখনো ভুলেও বলবেন না। নাম্বার 3, আপনার পূর্বের কোনো রিলেশনশিপ বা গার্লফ্রেন্ড সম্পর্কিত কোনো কথা বলবেন না। বিয়ের পর সবাই বলে মেয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে, কেউ এটা বুঝতে চায় না বাবা তার কলিজার টুকরো মেয়েটাকেই দিয়ে দিয়েছে। কেউ তোমাকে রিজেক্ট করলে বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। একটুখানি ক্ষমা চাইলে যেমন অনেক সম্পর্ক বেঁচে যায়, ঠিক তেমনই ক্ষমা করতে পারলেও অনেক সম্পর্ক আরও বেশি মজবুত হয়। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না। তোমার কাছে সেটা এক দু লাইনের গল্প হতে পারে, কিন্তু তার কাছে সেটা অনেক বড়। পালিয়ে বিয়ে করার থেকে একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকু যতটুকু নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকু যতটুকু নিজের আত্মসম্মান বজায় থাকে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে বন্ধু এবং শত্রু বানিয়ে দেয়। বর্তমানে সত্যি কথার দাম নেই, উচিত কথার ভাত নেই, কাঁচা লঙ্কায় ঝাল নেই, ভালো মাছের স্বাদ নেই। কিছু জিনিস কখনো পুরানো হয় না, তেমনি কিছু মানুষ কখনো পুরানো হয় না। প্রতিদিন নতুন করে ভালোবাসা জন্মায় তাদের প্রতি। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মনে রাখবেন, কিন্তু আপনার মনটা কেউই বুঝতে চাইবে না। কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যেস করুন, তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও বেশি কষ্ট বাড়িয়ে দেবে। একটা কথা মনে রাখবেন, আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিনও চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা
কাল সে ফকির। পুরো খেলাটাই ঘুড়ির। পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই, কারণ পুরুষ সফল হবার পরে তার জীবনে নারীর আগমন ঘটে। অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই। জীবনে বড় হতে গেলে কোনো ব্যক্তিরই তিনটে জিনিস প্রয়োজন: শিক্ষা, ইচ্ছাশক্তি, বুদ্ধি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণা দেয়। ঠিকই তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। যদি কেউ আপনার রাস্তায় গর্ত করে আপনাকে থামানোর জন্য, তবে মন খারাপ করবেন না। এই লোকেরা আপনাকে লাভ দিতেও শেখাবে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। এটাই বাস্তব। ছেলেদেরকেও বলছি, মেয়েদের সম্মান করতে শিখুন, কারণ একটা মেয়ে কারো বোন, কারো দিদি, কারো মা। আপনার মা বোনদের যেমন সম্মান করবেন, তেমন অন্যদেরও সম্মান করতে শিখুন। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা খুব কঠিন। সব দেখতে তো মানুষের মতোই। একটা কথা কি যেন, যার রাগ বেশি তার মনটা ততটা নরম। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো মানুষের দেখা পাবেন। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। মেয়েদের বলছি, ছেলেদেরকেও সম্মান করতে শিখুন, কারণ যেদিন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেদিন ওই পুরুষেরাই আপনাকে কাঁধে নিয়ে যাবে। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হবার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। এই পৃথিবীতে সবচেয়ে তেতো সত্য কথা, মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। বাহ, কি সুন্দর চাও পাওয়া। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বিশ্বাস না, আবেগ না, ভালোবাসা, হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা। ভুল মানুষকে ভালোবেসে দেয় ভুল হয়ে গেছে জীবনটা। এই দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। ভালো মানুষগুলোই প্রতিপদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল। ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগের থেকে হারিয়ে গেছে। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নিজের ধর্মচর্চা করুন। ভালো মানুষের সাথে সময় কাটান। মানুষটা একটা সময় বলতো, চিন্তা করো না, আমি তো আছি। একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়েই চলে যায়। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। বেশিরভাগ মানুষ তারা প্রিয় মানুষটির জন্য অনেক কিছুই ত্যাগ করে, কিন্তু তারা এটা কোনোদিন বোঝে না যে তার প্রিয় মানুষটি তাকে ত্যাগ করতে শুরু করেছে। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমাকে বদলে দেবে, কিন্তু অবশেষে তোমার ভালোবাসায় আমায় বদলে দিল। সময়ের অবকাশে সবাই পাল্টে যায়, শেষ অবধি পাশে থাকে না কেউ।
যাকে একসময় তুমি তোমার ছায়া ভাবতে, সেও আসলে সমুদ্রই এক ঢেউ। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই ঠকে যায়। বেঁচে থাকা যেখানে কঠিন, সুখ খোঁজা সেখানে নিতান্তই বিলাসিতা। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছুই ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা, সব সম্পর্ক স্থায়ী নয়। নিজেকে নিজে ভালো রাখতে হয়। একদিন হয়তো আমাদের কাছে সব কিছুই থাকে, শুধু থাকে না অবহেলায় হারানো সময়টুকু। একজনকে ভুলে যাবার জন্য আরেকজনকে ব্যবহার করা ঠিক নয়। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। বাবার যন্ত্রণা থেকে পালিয়ে বাঁচা যায় না, এর থেকে শিক্ষা নিয়ে জীবন যুদ্ধে জিততে হয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, পাবে না কেউ খোঁজ, বেঁচে আছি বলেই হয়তো কষ্ট দাও রোজ। দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, আর অন্তরে লোভ তৈরি হবে। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। আপনার উপর খারাপ ব্যবহার হয়েছে, সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।